সেখানে কিন্তু তারা বসে অবস্থান করছেন এবং তারা বলছেন যে তাদের যে দাবি সেটি না মানা পর্যন্ত তাদের যে আন্দোলন সেটি তারা চলমান রাখবেন এবং সেই ক্ষেত্রে আসলে রাজপথ ছেড়ে তারা যাবেন এরকম একটি ঘোষণা কিন্তু আসলে সাংবাদিক ভাইদের অনুরোধ করবো আপনারা রিকশার পিছে মাইকের পিছে অবস্থান নিন। সাংবাদিক ভাইদের অনুরোধ করবো আপনারা মাইকের পিছে অবস্থান নিলে আমাদের জন্য সুবিধা হয়, আপনাদের জন্য আমরা জায়গা দিতে পারি। তারা বলছেন তাদের যে দাবি অর্থাৎ কোটা যেটি পুনর্বহালের সিদ্ধান্ত সাংবাদিক ভাইদের অনুরোধ করবো সেটি যদি আসলে আপনারা মাইকের পিছনে চলে আসুন সেই লক্ষ্যে তাদের কিন্তু আন্দোলন যেটি সেটি চলমান থাকবেন এবং যতক্ষণ না পর্যন্ত কোটা মাইকের সামনে শুধু মেয়েরা অবস্থান করবেন সেটি তারা চলমান রাখবেন এরকম হুঁশিয়ারি ঘোষণা মাইকের সামনে শুধু মেয়েরা অবস্থান করবেন। যারা রয়েছেন তারা কিন্তু ভলান্টিয়ারদের অনুরোধ করবো আপনারা পানি কিনে পানির গ্যাস পাঠান, সবাইকে পানি সরবরাহ করুন। এই রাস্তার মধ্যে ভলান্টিয়ারদের অনুরোধ করবো তারা আসলে সবাইকে পানি অনুরোধ করবো। হ্যাঁ হ্যাঁ পানি সবাইকে পানি আনার জন্য অনুরোধ করছি, আপনারা পানি সরবরাহ করুন। তারা বলছেন যে মেধার ভিত্তিতে যে সিদ্ধান্ত অর্থাৎ শিক্ষার্থীরা মেধার ভিত্তিতে তাদের যে যোগ্য কর্মসংস্থান তাদের যে যোগ্যতা অনুযায়ী তারা আসলে তাদের কর্মক্ষেত্রে যাবেন। সাংবাদিক ভাইদের অনুরোধ জানাচ্ছি আমাদের একটু সময় দিন, আমরা একটা সাময়িক স্টেজ করবো, আপনাদের জায়গা করে দিচ্ছি। আমরা যে কর্মসূচি তাদের সাংবাদিক ভাইদের অনুরোধ করছি, আমরা জায়গা করে দিচ্ছি, আমাদের একটু সময় দিন। জানিয়ে রাখি যে শুধু ঢাকা সুশৃঙ্খলভাবে শিক্ষার্থীরাই নয় এর পাশাপাশি কিন্তু সাংবাদিক ভাইদের অনুরোধ করছি আপনারা মাইকের পিছে চলে আসুন। আসলে এই যে আজকে যে আন্দোলন আপনারা মাইকের পিছে চলে আসুন, সেই কোটা বাতিলের লক্ষ্যেই কিন্তু তারা আসলে আজকে আন্দোলন করবেন এবং সেটি আসলে এখানকার সাধারণ শিক্ষার্থীদের রয়েছে তারা আসলে এই আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছে, তারা আসলে সেই ঘোষণাই কিন্তু আসলে দিয়েছে। শাহবাগের চিত্রটা দেখায় যে শাহবাগের মেইন পয়েন্ট যেটাকে বলা হচ্ছে যে এই শাহবাগের যে মেট্রো স্টেশন এবং এই দিক দিয়ে কিন্তু যে রাস্তা অর্থাৎ চারদিকে রাস্তার যে মেইন যে সড়কটা রয়েছে সেখানে কিন্তু তাদের যে অবস্থান সেটি তারা আসলে রয়েছেন। তারা বলছেন যে তাদের দাবি যেটি অর্থাৎ আপনারা জানেন যে 1972 সালে যে কোটা যে বাংলাদেশে চালু হয়েছে মুক্তিযোদ্ধার পর থেকে অর্থাৎ মুক্তিযোদ্ধার সন্তান যারা রয়েছে সবাইকে বসার অনুরোধ করবো। তাদেরকে সুবিধা দেওয়ার লক্ষ্যে আসলে যে কোটা 1972 সালে আসলে চলমান ছিল সেটি দীর্ঘ 46 বছর কিন্তু বাংলাদেশে চলমান ছিল। আপনারা জানেন যে 2018 সালে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আন্দোলনের মাধ্যমে সেই কোটা কিন্তু রাখা করতে সক্ষম হয়েছিল এবং তার পরবর্তী সময় মুক্তিযোদ্ধার সন্তান যারা রয়েছেন তারা কিন্তু দেওয়া হবে না এবং সেই লক্ষ্যে তাদের যে অবস্থান সেটি তারা আসলে হাইকোর্টে আসলে জানিয়েছিল এবং সেই লক্ষ্যে হাইকোর্ট থেকে কিন্তু পরবর্তী সময় সিদ্ধান্ত এসেছিল যে কোটা কিন্তু আবারও পুনর্বহাল কিন্তু আসলে রাখা হয়েছে। অর্থাৎ কোটা কিন্তু মুক্তিযোদ্ধার সন্তান যারা রয়েছেন মুক্তিযোদ্ধার পরিবার যারা রয়েছেন তারা কিন্তু সেই সুযোগ সুবিধাটা পাবেন। সেই দাবির আসলে শিক্ষার্থীরা রাজপথে দীর্ঘক্ষণ যাবেন না। তারা বলছে তাদের দাবি যদি আসলে না মানা হয় এবং কোটার যে সিদ্ধান্ত এসেছে কোটা সাধারণ মেধাবী শিক্ষার্থী যারা রয়েছেন আপনারা জানেন যে তারা আসলে অনেকে উপেক্ষিত। তাদের এই যে আন্দোলন থেকে এই ঘোষণাটি দেওয়া হচ্ছে যে দীর্ঘ একটা সময় সেখানে তারা অবস্থান করছে সেটি আসলে দেখার বিষয়। আইন শৃঙ্খলা অবস্থান নেওয়া হয় কিনা বা কোন ধরনের আসলে কী হতে যাচ্ছে এটি নিয়েও একটি আতঙ্ক এবং উদ্বেগ উৎকণ্ঠার জায়গা তৈরি হচ্ছে। সে পর্যন্ত কী হয় সেটি নিয়ে আসলে মানুষ এখন আসলে খেয়াল রাখছেন এবং সাধারণ শিক্ষার্থীরা তাদের যে দাবি তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা কোনোভাবে এই রাজপথ ছেড়ে কিন্তু তারা যাবেন না। সব জায়গা থেকে সরাসরি সাধারণ শিক্ষার্থীদের যে অবস্থান তারা শাহবাগে
অবস্থান করছেন এবং দীর্ঘক্ষণ কিন্তু এখানে থাকার যে হুঁশিয়ারি বার্তা হুঁশিয়ারি ঘোষণা সেটিও কিন্তু আসলে তারা জানাতে দিচ্ছেন। শেষ পর্যন্ত কী হয় সমকালের সাথে আপনারা থাকেন এবং সর্বশেষ যে পরিস্থিতি সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করি।